অভিযোগের 4 দিন পার পাঁশকুড়ার চিপস কাণ্ডে অধরা শুভঙ্কর দীক্ষিত সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি। মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না, দোষ প্রমাণে খুব কড়া পদক্ষেপ নির্দেশ পুলিশ সুপারের। সিভিকের খোঁজে এলাকায় তল্লাশি, গ্রেপ্তার কবে হবে সিভিক প্রশ্ন পরিবার থেকে বিরোধীদের। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। মামলা চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবেন না। যেহেতু অভিযোগকারী শুভঙ্কর দীক্ষিতের নামে মামলা করেছেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিক কর্মীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বলেও সূত্রের খবর। যদিও এই বিষয়ে জেলা পুলিশ কর্তারা ক্যামেরার সামনে কিছুই বলেননি। পাঁশকুড়ার গোসাইবের নিয়ে ছাত্র কৃষ্ণেন্দু দাসের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে। এছাড়া জেলা পুলিশের সূত্রে খবর, চাকরি থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে ওই সিভিককে। যতদিন মামলা চলবে ততদিন তিনি কাজে যোগ দিতে পারবেন না এবং বেতনও পাবেন না। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এই নির্দেশে সিলমোহর দেন। যদিও পুলিশের এই পদক্ষেপ নিয়ে ও প্রশ্ন তুলতে ছাড়েনি নাবালকের পরিবার সহ বিরোধী দলগুলি। নাবালকের মা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেন, পুলিশের প্রতি আস্থা হারাচ্ছেন। 4 দিন কাটলেও অভিযুক্ত সিভিক পুলিশের কাছে অধরা। পাঁশকুড়ার নাবালক আত্মঘাতী ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে দাবি তৃণমূলের। সন্তানহারা পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় বলেন, আমরাও চাই নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিক। ওটা তো সাময়িক, আমাদেরকে সান্ত্বনা দেওয়া। বরখাস্ত তো হচ্ছে না, শুধু সাময়িক সান্ত্বনা দিয়েছে আর যেন কঠোর শাস্তি হয়। একদিন পুলিশ আমাদেরকে বলে এসছে, আজকে কয়েকদিন আমরা কিন্তু থানায় জিডি করে এসেছি, এখনও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না। শুধু শান্তিকে আজকে একটা রিপোর্ট ছড়িয়েছে যে আমি বরখাস্ত করেছি, তো পুরো বরখাস্ত করে না, শুধু শান্তিকে একটা করেছে, এখনও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনার কাছে রিকোয়েস্ট, অনুরোধ করে যেন ওকে যেন গ্রেপ্তার করা হয়, কঠোর শাস্তি দেওয়া হয়। ধরুন এতদিন তো গ্রেপ্তার করা গেল না, পুলিশের উপরে কি আস্থা রাখতে পারছেন এখন? আস্থা রাখতে পারছি না তো, এখনো পর্যন্ত পুলিশ এখনো তাদেরকে গ্রেপ্তার করছে না। পুলিশ যে কী করছে আমি নিজেই জানছি না, ওরা তাকে আড়াল করছে না কি করছে জানি না। আমাদেরকে এখনো সঠিক রিপোর্ট দিচ্ছে না যে ওকে গ্রেপ্তার করছে। শুধু আমাকে আজকে একটা খবর দিয়ে দিল যে আমরা চাকরিটা বরখাস্ত, চাকরি সম্পূর্ণ বরখাস্ত করছে না, শুধু চাকরি একটু সামথিং বলে রেখে দিল, তাকে এখনো বরখাস্ত হচ্ছে না। যেন কঠোর ও শাস্তি পায়, আমার সব থেকে এটাই অনুরোধ, পুলিশের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, যেন ও কঠোর শাস্তি পায়, কঠোর শাস্তি পায়। এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আজকে সিভিক ভলেন্টিয়ারকে এতদিন, আমরা তো 4 দিন হয়ে গেল, তবু এখনো কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এতদিন পুলিশ ওকে গার্ড করে রাখছিল, এখন আজকে বলছে ফেডার হয়ে গেছে, এখনো অ্যারেস্ট করছে না। পুলিশের উপর কি ভরসা আছে? ভরসা হারিয়ে যাচ্ছে তো আমার, 4 দিন হয়ে গেল, যদি না গ্রেপ্তার করে তাহলে আমার হারিয়ে যাবে না ভরসা। খুশি নন তো একদম। পুলিশ কি আর এসেছিল কোনো না, জিজ্ঞাসাবাদ করতে? সেই 2 দিন যা এসেছে, আর আসেই না আমাদের। কি মনে করছেন, তদন্ত কি ঠিকঠাক হচ্ছে বলে মনে তদন্ত ঠিকঠাক হচ্ছে না তো, হলে তাহলে নিশ্চয়ই অ্যারেস্ট হয়ে যেত ওরা, এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না, আর 4 দিন হয়ে গেল। আমি চাইছি ও যেন অ্যারেস্ট হয়, ওর চাকরি যেন বরখাস্ত হয়, আর কঠোরতম শাস্তি পায়।